হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ননদ অ্যান্ড বৌদি। তো অনেক দিন পর আমরা একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কী বিষয়ে ভিডিওটা হচ্ছে। তো এটা হচ্ছে ষষ্ঠীর আগের দিন সন্ধ্যাবেলা আমি, বৌদি এবং আমার মা গেছিলাম কিছু কেনাকাটা করতে। তো কী কেনাকাটা করতে গেছিলাম, তো এই যে বাড়ি চলে এসেছি। তো সেটা এবার দেখানো যাক তোমাদের। 5টা শাড়ি আর 2টো জামা, যেহেতু আমার মা যাবে ষষ্ঠীতে আর বাড়িতে 2 মেয়ে আসবে ষষ্ঠীতে, তার জন্য মা মামির জন্য কিনেছিল 3টে শাড়ি, আর আমাদের বাড়ির 2 মেয়ের জন্য 2টো শাড়ি, আর বৌদি কিনেছিল তার 2 নন্দাইয়ের জন্য 2টো জামা। আর এই যে হচ্ছে আমার লাজুক বৌদি ভাই, তোমরা সবাই আমার বৌদি ভাইকে দেখতে চাও। এটা হচ্ছে আমার বৌদি ভাই, ইনি খুবই লজ্জা পাই ক্যামেরা অন করলেই। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। আর শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। 5টা শাড়ির প্রত্যেকটা কালারই আমার খুবই পছন্দ। তার মধ্যে হলুদ আর গোলাপি শাড়িটা আমার বেশি ভালো লাগছিলো। তোমাদের কোন শাড়িটা ভালো লাগছিলো সেটা কমেন্ট করে জানাবে। তারপর সকালবেলা পুজো ছিল, ষষ্ঠী পুজো। আর সেই ষষ্ঠী পুজোটা আমাদের বাড়িতেই হয়, তো তার জন্য বৌদি সব কিছু ষষ্ঠীর জোগাড় করছিল, এবং জোগাড় করতে করতে ঠাকুরমশাই চলে আসে এবং পুজোও শুরু হয়ে যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। ছোট্ট একটা ভিডিও, বেশি বড় নয়। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে ষষ্ঠী পুজোটা হয়, এবং এই পুজোর একটা গল্প আছে। তো এবার পুরোহিত সেই গল্পটা করবে, এবং গল্পটা করতে করতে পুরোহিতের ফোন চলে আসায় ভালোভাবে শুনতে পারবে কিনা তোমরা জানি না। তো যেটুকু পেরেছি ভিডিওটা করেছি, তো শোনো, দেখো কেমন লাগে তোমাদের গল্পটা। চুরি করে খেয়ে আমার বাহনের নামে দোষ দিতে, তাই তো সেই অপরাধেই শাস্তি হয়েছে। তা বিড়াল তো ছেলেগুলো আমার কাছে রেখে গেছে, তুই যদি তাদের ফিরে পেতে চাস তাহলে ওই মরা একটা বিড়াল পড়ে আছে, তার উপরে দই ঢেলে চেপে তুলতে হবে, তাহলে তুই তোর সন্তান ফেরত পাবি। ছোটো বউ তখন সন্তান ফিরে পাওয়ার আশায় মা ষষ্ঠীর কথায় তাই করলো, তার ছেলেগুলো যেতে ফিরে পেলো, এইভাবে যেতে যেতে ষষ্ঠী পুজো। তারপর বিকেলবেলা আমরা সবাই মিলে গেছিলাম একটু ঘুরতে, এবং ঘুরু করতে গিয়ে একটু ছবি তোলা হয়, ওটা তো কমন ব্যাপার। তারপর এদিকে ঘুরতে গিয়ে আমার বৌদি ভাই আর আমার বদ্দির সঙ্গে মারামারি শুরু হয়ে যায়। 2 ননদ আর বৌদির মধ্যে তুমুল মারামারি চলছে। শুটকি হচ্ছে বৌদি ভাই, আর আমাদের মুটকি দিদি ভাই, মানে ননদ বৌদি, মোটু পাতলু কি মারামারি। তো এইভাবেই কিছুক্ষণ মানে আর কি আড্ডা এসব চলছিল। 2 দিন তো খুবই আনন্দের মধ্যে চলেছে, আর আমি ভিডিওটা এডিট করব বলে করতেই পারছিলাম না। আজ করি কাল করি, কাল করতে করতে আমার কালে ধরে গেছিলো, যার জন্য অনেক দিন পর আমাকে ভিডিওটা ছাড়তে হচ্ছে, এডিট করতে পারিনি। আর এই যে সন্ধ্যাবেলা তারপর গেছিলাম আমরা ফুচকা খেতে। তো ফুচকা খেয়ে তারপর বাড়িতে চলে এসেছিলাম। আর বাড়িতে এসে যা ঘটনা ঘটলো দেখো। আমার ছোট বোন 2 জামাইবাবুর জন্য চা করেছে, আর কি দিয়ে চাটা করেছে তো দেখো, দেখতে থাকো। ওরে বাবা গো, এনে নিবি? হ্যাঁ গো, আমার জীবনের প্রথম চাকা। চাই এত মিষ্টি হয়েছে, দারুণ চাই, শালিতে নিয়ে স্বস্তিকা আদা দিয়ে তেজপাতা দিয়ে ভালো টেস্ট করে চা করেছে।
না? জামাইবুড়ো না প্রথমে একটু হালকা আন্দাজ করতে পেরেছিল যে কিছু একটা ব্যাপার আছে এই চায়ের সঙ্গে, কিন্তু তারপরেও দুজনা চুপচাপ খেয়ে নেয় এবং খেয়ে বুঝতে পারে যে ওর মধ্যে একদম কি বলবো গাদাখানিক নুন দিয়ে চাটা করা হয়েছে। আর সেই চাটাই চুপচাপ খেয়ে নিচ্ছিল দুজনে মিলে। আর সাইড থেকে আমার বর্মা তো খুব রেগে যাচ্ছিলো যে তার জামাইদের এইভাবে নুন মিশিয়ে চা খেতে দিয়েছে। তারপর আবার বোন সেই চাটাকে চেঞ্জ করে আবার ভালো চা করে দেয়। তো এরকম আর কি আড্ডা সারাক্ষণ চলতেই থাকে 2-3 দিন ধরে। তো পরের দিন বিকালবেলা আমরা পার্কে ঘুরু করতে গিয়েছিলাম, সেটার লং ভিডিও পরে আসবে। আর এই ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা সবাই অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভয়েস দিতে আমি তো খুব অভ্যস্ত নেই, তাই ভুল ত্রুটি হলে সবাই একটু মার্জনা করে দেবেন। তো চলো টাটা, বাই বাই।